গত এপিসোডে আমরা দেখেছিলাম যে মেয়ে বিড়ালটা ছিল সে কিন্তু পানিতে পড়ে গিয়েছিল আর সে বাঁচার জন্য চিল্লাতে থাকে। তখন আবার জিয়ানি গিয়ে তাকে আবার সেখান থেকে উপরে তুলে নিয়ে আসে আর ঘরে নিয়ে এসে স্নান করতে বলে, কিন্তু বিড়ালটা তো জল দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, সেজন্য সে রাজি হচ্ছিল না আর ভাবছিল চিয়ান হয়তো তাকে মেরেই ফেলতে চাইছে। কিন্তু একটু পরে সে ম্যানেজ করেই ফেলে এবং স্নানটা করিয়েই দেয়। এরপর চিয়ান তাকে বলে যে তোমাকে যদি এখানে থাকতে হয় তাহলে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। প্রথমটা হচ্ছে বুক স্টোরে ওকে হেল্প করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে কাউকে কোনোদিন বিপদে ঠেলে দিতে পারবে না। তখন মেয়েটা তাকে জানায় এর সাথে বাকি তিনটা জিনিস অ্যাড করতে হবে। প্রথমটা হচ্ছে যখনই তোমার উইশ থাকবে তখন তুমি আমাকে সাথে সাথে জানাবে, আর আমি যখনই নতুন কিছু পাবো সেটা তুমি আমাকে এনে দিতে হবে, আর যখনই তুমি আমাকে দেখবে তখন তোমার একটু হাসতেই হবে। চিয়ান বলে লাস্ট যেটা বলেছো তুমি যে তোমাকে দেখে একটু হাসতে হবে সেটা আমি মানতেই পারবো না। মেয়েটা বলে তবে আমি সাইনও করবো না তাহলে। তখন আবার চিয়ান রাজি হয়ে যায়, বেচারা আর কি করবে আমার মতো। আর মেয়েটা তার বড় বড় নামটা সাইন করতে থাকে। তখন চিয়ান তাকে বলে যে এখানে থাকতে হলে তোমার একটা হিউম্যান নেম রাখতেই হবে। তখন ওই ছেলেটা বলে যে তোমার একটা নাম আমি তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে জিয়াউচু। মেয়েটা খুশি মনে সাইন করে ফেলে। এরপরে আমরা দেখতে পাই যে জু ওর বুক স্টোরে গিয়ে দেখে যে সেখানে একটা ডায়েরি পড়ে রয়েছে, সেটা খুলে একটা ছবি বেরিয়ে আসে। তখন জিয়ান তখন দেখে যে সেটা আসলে ওর ডায়েরিটা, এজন্য ওকে বকতে থাকে। মেয়েটা কষ্ট পেয়ে বাইরে চলে যায় আর বারবার দেখতে থাকে যে ওখানে ঢুকে গিয়ে সে একটু ড্রিঙ্কসও করছিল আর ওদের মতো নাচতে থাকে। ছবি তোলার সময় খেয়াল করে যে ওর কান আর লেজটা বেরিয়ে গেছে। তখন ওগুলোকে লুকিয়ে রাখতে সে ছুটতে থাকে আর ওর সামনে কিছু খারাপ ছেলে ওর পেছনে ছুটতে থাকে। জিয়ান সঠিক সময় সেখানে চলে আসে আর ওকে জ্যাকেট পরিয়ে দেয়, আর বদমাস ছেলেগুলোর ভয় সেখান থেকে চলেই যায়। বাড়ি এসে জু বলে যে তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না। তখন জিয়ান তাকে সরি বলে আর বলেছে এভাবে আমি কখনো করব না। জিয়ান তাকে সরি বলে আর বলেছে আমি তোমাকে আর কখনো বকা দেব না। পরের দিন ওরা শপিং করতে যায় আর জিয়ান সেখানে গিয়ে দেখে যে তার রেস্টুরেন্টে কিছু একটা জিনিস চুরি করছিল। তখন জিয়ান তাকে বকা দেয় আর ওর বিলটা পেমেন্ট করে দেয়। তখন ওরা বাইরে এসে দেখে যে কিছু বদমাশ ছেলে স্টুডেন্টদেরকে বলছে টাকা চুরি করতে, আর ওই জিনিসগুলো না আনার জন্য তাকে মারতে থাকে। জিয়ান ওদেরকে অনেক মারে, কিন্তু যখনই ওই বদমাশ ছেলেগুলো ছুরি বার করে তখন ওরা তিনজন ভয়ে পালিয়ে যায় আর বাকি তিনজন মিলে ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে চলে আসে। তারপর ওখানে ওই বাচ্চা ছেলেটা দিদি মিংও চলে আসে আর জিয়ানকে থ্যাংক ইউ বলে আর ওর ভাইকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দিতে থাকে। আর ওদের দুজনের মধ্যে ইনভাইটও করে তাদের বাড়িতে, যেন তারা একবেলা এসে খেয়ে যায়। মারপিট করার সময় জিয়ানের হাতে চোট লেগেছিল বলে জু ওর হাতে ব্যান্ডেজ করে দিতে থাকে আর ওরা বসে একটু ড্রিঙ্কও করতে থাকে। মেয়েটা জানতে পারে জিয়ানের একটা ইচ্ছা ওর বুক স্টোরটা বড় করার, তাই ও রাস্তার ধারে সেজে গুজে দাঁড়িয়ে থাকে আর অনেক লোক ওদের দোকানে ভিড় করতে থাকে। কিন্তু জিয়ানেতে একটু খুশি হচ্ছিল না। কিছুক্ষণ পর একটা কাস্টমার স্টোরে আসে, মানে তার বুক স্টোরে। তখন ওখানে কেউই ছিল না। জু তখন বিয়াল অবস্থায় ছিল। কাস্টমার যখন বিল পেমেন্ট করার জন্য আসে জু তখন বিয়াল হয়ে ক্যালকুলেটর বিলটা ক্যালকুলেট করে। এতে কাস্টমারটা অনেক অবাক হয়ে যায়। জাস্ট ইমাজিন একটা বিড়াল তোমার সামনে ক্যালকুলেট করছে তোমার কত খরচ হয়েছে, কত টাকা দিতে হবে। খুবই শকিং একটা বিষয়। তারপর তার সাথে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে সে আপলোড করে দেয়। এতে সবাই ওদের দোকানে ভিড় করতে থাকে ওই বিড়ালটাকে দেখার জন্য। লাস্টে বাধ্য হয়ে জু আবার বিড়াল হয়ে যায়, কিন্তু জিয়ান এতে প্রচন্ড রেগে যায়। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এজন্য ওকে অনেক বেশি বকা দিতে থাকে। জু বলে যে এতে আমরা অনেক বেশি টাকা ইনকাম করছি, আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মানুষজন আমাদের সাথে ভিডিও বানানোর জন্য, ছবি তোলার জন্য আসবে, আর এতে তোমার অনেক অনেক ইনকাম হবে। জিয়ান তখন বলেছে এসবে আমার কোনো দরকার নেই। জু তখন দুঃখ পেয়ে বাইরে চলে আসে আর কাজ খোঁজার জন্য যেখানে যায় সেখানে লিমু নামের একটা ছেলে তার সাথে চলে আসে। তখন দুজন মিলে কাজে কম্পিটিশন করতে থাকে। লিমু একটু বেশি কাজ করে চাকরিটা পেয়ে যায় আর জুকে সরি বলে। তখন ওখান থেকে একটা কাঁচের টুকরো জুয়ের পায়ে লাগে আর ও পাটা কেটে যায়। লিমু তখন ওকে ব্যান্ডেজ করে দেয় আর জু ওখান থেকে পালিয়ে যায়। পরে জিয়ান ওকে শপিং এ নিয়ে আসে, জামা কিনে দেয়। এরপর তার সাথে একটা ফোনও আসে। তখন জিয়ানের কাছে একটা জিনিস মনে হয় যে ওর মা ওকে বলেছে ওকে সাথে নিয়ে যেতে, ওর কোনো প্রবলেম হলে জানাতে। জিয়ান বলে যে ওর সাথে ওর মায়ের কোনো দরকার নেই, কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট শুধু শুধু একটা ব্যাপার হবে। আসলে ওর মা জিয়ানকে একা রেখে দিয়ে অন্য একটা লোককে বিয়ে করে চলে গিয়েছিল। পরে জিয়ান আর জু বাড়িতে আসে। জু ফোনটা দেখে অনেক খুশি হয়ে যায় আর ওরা দুজন একসাথে একটা সেলফিও তোলে। পরে জানা যায় যে ওর মায়ের দ্বিতীয় বাড়ির যে ছেলে ছিল জিঙ্গি ওদের দোকানে চলে আসবে, তাই জুকে জিঙ্গির সাথে দেখা করে আর ওকে একটা রঙের ড্রেস বলে দেয়। পরে জু যখন জিয়ানকে এসব বলবে তখন জিয়ান মিচকি মিচকি হাসতে থাকে। জু তখন বলে যে মুখতে একটু হাসি এলো তারপরও। পরে ইউ দোকানে চলে আসে আর বলে যে যত টাকা লাগবে আমি দেব, তার জন্য তোমাকে এই সিরিজটা করতে হবে।
এতে জিয়ান বলে যে ওর কোনো দরকার নেই। পরে ইউ বলে যে ওর বইটা শুধুমাত্র ওর মা পড়বে, এজন্য লেখাগুলো এতই খারাপ। এসব বলে সে অপমান করে সেখান থেকে চলে যায়। পরে জিয়ান মেয়েটার জন্য ফোনে একটা সিম কার্ড নিয়ে আসে, আর মেয়েটা তখন একই ঘরে বসে জিকে বারবার ফোন করতে থাকে। জি তখন বলে যে যখন দূরে থাকবো শুধুমাত্র তখনই ফোন করবে, সাথে থাকলে কখনোই ফোন করবে না। বাস্তবে তো আমি তোমার সাথে আছি, তাই না? তুমি জাস্ট আমাকে ডেকে আমার সাথে জরুরি কথা বলে নিবে। জু তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর যখনই সে চলে যেতে থাকে জু আবার ওকে ফোন দিয়ে বারবার বিরক্ত করতে থাকে, আর এর সাথে একটু হাসতেও থাকে। মানে বিড়ালের স্বভাবই তো এমন, তাই না? এটা একদম ওর মাথা চাড়া দিয়ে বসে এমন একটা অবস্থা। তাই ও ঠিক করে যে আজকে থেকে কাজ না নিয়ে সে বাড়ি ফিরবেই না। পরে সে একটা মলে যায়, সেখানে একটা ড্রেস ট্রাই করতে থাকে। তখন লিমু নামের ছেলেটা সেখানে চলে আসে, আর ওর পিছনে কিছু লোক তাড়া করছিল। লিমু জুকে বলে যে ড্রেসের মধ্যে তাকে লুকিয়ে নিতে। লোকগুলো এসে আর লিমুকে খুঁজে পায় না, তখন ওরা এখান থেকে চলে যায়। জু লিমুকে বলে যে তুমি আমাকে হেল্প করেছিলে বলে আমি তোমাকে আজকে হেল্প করলাম। আসলে একদিন কতগুলো লোক খারাপ ছেলের হাত থেকে জুকে লিমুকে বাঁচিয়েছিল, তখন জু আজ ওকে হেল্প করছে। আর জু লাস্টে এটাও বলে যে আজকে ঘটনাটা যেন কেউ জানতে না পারে। এরপর ওকে লাস্টবারের জন্য ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জু মিস্টার ফুয়ের কাছে আসে আর বলে যে তাকে একটা জব খুঁজে দিতে। তাতে ওরা দেখে যে সেইবারে সেখানেও সে জব খুঁজতে গিয়েছিল আগের বার, সেখানে একটা জায়গা খালি রয়েছে, তাই ও জবের জন্য চলে যায়। তবে যাওয়ার আগে চি জুকে বিয়ারের ব্যাপারে সতর্ক করে দেয়, আর বলে যে ভুল করে বিয়ার খাবে না। জুতে মাথা নেড়ে হ্যাঁ বলে, আর বলে যে আমি তো শুধু আমার কাজটা করতে যাচ্ছি, অন্যদিকে দেখার আমার সুযোগ কই। এরপর জু বারে চলে যায়। বারের মালিক লিমুকেই ওর এক্সাম নিতে বলে জবের জন্য, তাই কোশ্চেনও করে জুকে, আর ও সঠিক অ্যান্সার দিয়ে জবটা আসলেই পেয়ে যায়। আমি এক্সপেক্ট করিনি যে সে জবটা পেয়ে যাবে। এরপর লিমুকে আবার ধরে সেই লোকগুলো মারতে থাকে, কারণ ওদের কাছে যে টাকাটা সে ধার নিয়েছিল ওই টাকাটাও সে দিতে পারেনি। ও আধমরা হয়ে পড়েছিল। তখন সে জুকে দেখতে পায়। ওর এমন অবস্থা দেখে জু চিকে ফোন করে। চি তাকে বলে যে অ্যাম্বুলেন্স রাখুনি কেন। তাতে জু বলে যে অ্যাম্বুলেন্স কি জিনিস। তখন লিমো বলে যে আমি হাসপাতাল যাব না, আমি অজ্ঞান হয়ে যাই, এটাই ভালো। তারপর সে অজ্ঞানী হয়ে যায়। হাসপাতাল যেতে পারেনি বলে চিওকে বাড়িতে নিয়ে যায়, আর বাড়িতে কাটা জায়গাগুলোতে লিমোর ব্যান্ডেজ করে দেয়। লিমোর জ্ঞান ফিরলে ও বলেছে একটা জ্যোতিষী তাকে বলেছে যে 1 বছর যেন সে হাসপাতালে না যায়, ওখানে গেলে ওর মৃত্যু হতে পারে। তাই চিকে থ্যাংক ইউ বলে, কারণ সে তাকে হাসপাতালে না নিয়ে ঘরেই তার চিকিৎসা করেছে। এরপরও চলে যায়। আর তারপর তারা দুজন জ্যোতিষীর কথা শুনে একদম হাঁ করে দাঁড়িয়েছিল। এরপর ডক্টর জুই চিয়ের সাথে কথা বলে। যখন জু আসে তখন ডক্টর জুই বলে যে আমরা দুজন খেতে যাচ্ছি, তুমি কি যাবে? তাতে হেও হ্যাঁ হ্যাঁ বলে, কিন্তু জুকে চি দেখে বলে যে এক্ষুনি ও খেয়ে এসেছে, এখন আবারও খেতে যাবে। কিন্তু ওরা বেরিয়েছে, হঠাৎ চিকে ফোন করে জানায় যে ওর টিচার একজন মারা গিয়েছে। যে ওর টিচার তো ছিলই, সাথে ওর খুব ভালো বন্ধুও ছিল, তাই চিকে ওখান থেকে চলে যেতে হবে। কিন্তু জুকে বলে যে ও স্টোরে খেয়াল রাখতে, ওকে ওখানে থাকতে বলে, ওর সাথে যেতে বারণ করে। এদিকে মিং এর সাথে ডায়েরিতে চিয়ের একটা ছবি রাখা হয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে মিং চিকে লাইক করে। অপরদিকে চি রেডি হয়ে ডক্টর জুয়ের সাথে গাড়িতে চলে যায়, কিন্তু তার মধ্যে জু বিয়ারের রূপ নিয়ে লুকিয়ে গাড়িতে উঠে পড়ে। ওদের সাথে যখন ডক্টর জুই ছাড়তে যায় তখন জুয়ের মানুষ রূপে চলে আসে, কিন্তু ওর পড়ার জন্য কিছু খুঁজে পাচ্ছিল না। তখনই ডক্টর জুই চলে আসে আর ওকে দেখে ভয় পেয়ে যায়। ওরকম হাল দেখে জু চিল্লায় আর ওকে বাইরে যেতে বলে। এরপর জু জামা কাপড় পরে ভিতরে চলে আসে আর ওখান থেকে বেরিয়ে যায়। পরে ডক্টর জুয়ের কাছে জু জানতে পারে যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা ওকে ছেড়ে দিয়েছিল, তখন দাদুর কাছে সে মানুষ হয়েছে। কিন্তু ওর দাদু মারা যাওয়ার পরে এখন ওর কেউ নেই, আর এজন্য পুরো বাড়ি যাওয়া সে বন্ধ করে দিয়েছে। এভাবে একা থাকতে শুরু করে সে তার নতুন বাড়িতে। ওকে বাইরে থেকে ওরকম মনে হলেও ভেতরে সে খুবই নরম স্বভাবের ছেলে। এসব বলছিল ডক্টর জুই, কিন্তু তখন চি বেরিয়ে আসে আর ওদেরকে দেখতে পায়। যে জু চিকে দেখতে পায় ও গাড়িতে লুকিয়ে পড়ে, কিন্তু চে এসে ওকে বেরোতে বলে। তখন ও বলেছে আমি প্রমিস করছি আমি কখনো এখানে বদমাশি করব না। এরপর রাতে ওরা ওদের সে পুরো বাড়িতে চলে যায়। তখন ডক্টর জুই ওখান থেকে চলে আসে। ওখান থেকে সে তাকে ছেড়ে দেয়। ঘরে অনেকদিন আসেনি, তাই কারেন্টও ছিল না, তার মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিল। শেষে জু ম্যাওয়ের চোখ দিয়ে মোমবাতি খুঁজে আনে, কারণ বিড়ালরা তো রাতে দেখতে পায়, তাদের একটা স্পেশাল পাওয়ার আছে ভাই। তারপর রাতে দুজন বসে গল্প করছিল। চি ওর দাদুকে নিয়ে কথা বলছিল আর বলে যে ওর দাদুকে সে খুব মিস করছে। তখন জুও বলে যে ওরও একটা দিদি ছিল, কিন্তু ওর দিদি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর ওকে সে খুব বেশি মিস করে। কিন্তু ওর মা বাবার জন্য ওসব কথা তার মধ্যেই রেখে দেয়, কিন্তু কোনোদিন কাউকে কিছু বলতে পারেনি। তখন চিওকে বলে যে তুমি খুবই স্ট্রং, কিন্তু আমরা যাকে ভালোবাসি তাকে যদি আমরা ভুলে যাই তবে আমরা কখনোই কাউকে ভালোবাসতে পারবো না। তখন চি
জুয়ের হাত ধরে বলে যে সে শুধু একটা উইশে চায় যে সে তার দাদু মা বাবাকে যেন ফিরিয়ে দেয়। তাতে জু বলে যে কেউ যদি অসুস্থ হয় তাকে সুস্থ করা যায়, কিন্তু কেউ যদি মারা যায় তাকে আমি কিভাবে ফিরিয়ে আনবো। তাতে সে বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর ফ্ল্যাশব্যাকে একটা কালো বিড়াল একটা সাদা বিড়ালকে আমরা দেখতে পাই, যে সাদা বিড়ালটা মারা গিয়েছে আর কালো বিড়ালটা ছিল লিমো। লিমো মাস্টারের কাছে গিয়ে বলে যে আমাকে সব সময়ের জন্য মানুষ করে দাও। তাকে মাস্টার তখন তাকে বলে যে তোমার যে স্মেলিং এর একটা পাওয়ার আছে সেটা তখন চলে যাবে। এরপর আমরা লিমোকে দেখতে পাই, সে একটা লোকের কাছে গিয়ে বলছে ওই বিড়ালটা সে মেরেছে, যাতে ও একটা ফটো দেখায়। তখন ফটোটা চিকে দেখিয়ে বলে যে এই বিড়ালটাই মেরেছে সে। পরের দিন চি ওর স্কুলে চলে আসে জুকে ঘুরতে নেওয়ার জন্য। তখন ওর স্কুলে একটা বিড়াল মারা যাওয়ার কথা সে মনে করতে থাকে। আর ফ্ল্যাশব্যাকে দেখায় যে কয়েকজন মিলিয়ে ওই বিড়ালটাকে লবণ মাখানো কিছু একটা খাইয়েছিল। তখন চি এসে যে বিড়ালটাকে নিয়ে যায় আর বলে যে বিড়ালটাকে লবণ খাবার দেওয়া যাতে আর না হয়। এরপর থেকে ওই বিড়ালটার সাথে সবসময় সে খায়। কিন্তু একদিন হঠাৎ বিড়ালটা মারা যায় আর সবাই বলতে থাকে যে ওই তাকে মেরেছে। স্কুলের সবাইকে সত্যি বললেও ওকে আর বিশ্বাস করা যায় না। ওর দাদু ওই স্কুল থেকে ওকে বার করে দেয়। এজন্য সে এখন নোবেল শিখে, কিন্তু সেগুলো পাবলিশ করে না। আর বলে যে ওই বিড়ালটা একদম তোমার মতো দেখতে ছিল। সবকিছু শুনে জু বলে যে এখানে তোমার কোনো দোষ নেই, সবাই বিড়ালের জন্য স্পেশাল হয় না, কিন্তু তুমি খুবই স্পেশাল। আর তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ওকে লিমো ওদের দুজনকে দেখছিল দূর থেকে। তখন স্কুল থেকে বেরিয়ে ওরা দুজন চলে যাচ্ছিল আর দূর থেকে দাঁড়িয়ে থেকে মিং ওদেরকে দেখে আর খুবই আপসেট হয়ে পড়ে। রাতে বৃষ্টি হচ্ছিল আর খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল। তখন জু খুব বেশি ভয় পেয়ে যায় আর চেয়ের কাছে শুতে চলে যায়। চি তো প্রথমে শুতে দেয় না, পরে যখন জানতে পারে যে জুয়ের ভয় পাচ্ছিল তখন চি ভাবে যে এটা তো বিড়াল, তাই ওকে জড়িয়ে ধরে ঘুমাতে থাকে। এই সিনটা একটু ফানি মনে হয়েছে আমাকে, এজন্য জু আর কি ঘুমাতে পারে। কিন্তু রাতে লিমো চিকে মারতে আসে, কিন্তু ওরা তো একসাথে ঘুমাতে দেখছিল, এজন্য সে সেখান থেকে ভয় চলে গিয়েছিল। পরের দিন দুজন বাড়িতে ফিরে আসে। তার জন্য ও বারে কাজ করতে যায়। সেখানে লিমো পুরোটাই বিড়ালে পরিণত হয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারি যে লিমো হয়তো এখন বিড়াল আর সে কিন্তু ওই ম্যাও ওয়ার্ল্ড থেকে এসেছে, এমনটাই মনে হচ্ছে। তখন সে কিছু একটা খেয়ে এবং সেখান থেকে চলে যায়। এখন আমরা পুরোপুরি ক্লিয়ার হলাম আর শিওর হলাম যে ম্যাও ওয়ার্ল্ডের একজন বিড়াল হচ্ছে লিমো। লিমো আবার রাতে চিকে মারতে যায়, তখন একজন আরেকজনকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওর পায়ে চোট লাগে। তাই জি নর্মাল হাসপাতালে তো নিয়ে যেতে পারবে না, এজন্য প্রাইভেট ডক্টরকে দেখায়। আসলে জি ওর সিনিয়র ছিল। জুতো ইনজেকশন আর সেলাই দেখে খুব ভয় পাচ্ছিল, এজন্য খুব চিৎকার করতে থাকে, কিন্তু চিওকে জড়িয়ে ধরে। কিন্তু জু ভয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ওকে বাড়ি নিয়ে এলে চি এক পায়ে চলার চেষ্টা করছিল, কিন্তু পড়ে যাচ্ছিল যে চি এসে ধরে। আর তখন চি এসে তাকে বাঁচিয়ে নেয় আর বলে যে তুমি একদম এভাবে হাঁটবে না, যতদিন না তোমার পা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এক জায়গাতে বসে থাকবে। কিন্তু বসে বসে সে একবার চায়, আর ওটা একবার চাওয়াতে খুব বদমাশি করছিল আর চিকে প্রচন্ড বিরক্ত করছিল আর নিজে মজা নিচ্ছিল। পরের দিন মিং জুকে দেখতে আসে আর জিকে জিজ্ঞেস করে যে ওই লোকটাকে দেখতে পেয়েছিল কিনা, কিন্তু জি বলে যে আসলে মেন টার্গেটটা আমিই ছিলাম, জু আমাকে বাঁচিয়েছিল। তাতে মিং বলে যে আমি আমার আঙ্কেল পুলিশের সাথে কথা বলবো, আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি জুয়ের সাথে থাকছো, আর তুমি যদি জুয়ের সাথে থেকে থাকো তাহলে কেন থাকছো, আমাকে একটু উত্তর দাও। তখন জু বলে যে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে, তার জন্য থাকি। তখন চি এর মুখটা ঢেকে নেয় আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো পরবর্তী তার একটা পার্ট রয়েছে সম্ভবত, সেটা আমরা পরের ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা আমাদের সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর রেগুলার আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু চ্যানেলে একটা এঙ্গেজমেন্ট হবে, আমরা রেগুলার ভিডিও আপলোড করে যেতে পারবো। কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটা বিশেষ করে সিরিজটা কেমন লাগছে। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।